নমস্কার, প্রত্যেককেই স্বাগতম। জয় শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব 2025-এর মকর রাশি জাতক জাতিকাদের অর্থভাগ্য এবং তাদের কর্মজীবন। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলছে, তবে কয়েকটা দিন বা কয়েকটা মাস মাত্র। 2025-এ প্রবেশ করার পর আপনাদের দীর্ঘদিনের সেই বলা যেতে পারে শনি মুক্তি বা সাড়ে সাতি মুক্তি সংগঠিত হবে মার্চ মাসের শেষে। এবং শুধুমাত্র শনির অবস্থানের ভিত্তিতে নয়, তাছাড়াও আমরা আরও বেশ কিছু গ্রহ অবস্থানে লক্ষ্য করতে পারবো, যেটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ধনাত্মক হতে চলেছে। আমি পরপর প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 2025-এ আপনাদের অর্থভাগ্য, আপনাদের কর্মজীবনের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব, যাতে আরও বেশি সহজ হয়, সরল হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা করতে। 2025-এ যদি অর্থনৈতিক অবস্থার কথা সবার প্রথমে জানাই আপনাদের, তাহলে এটুকু বলি, দেখুন আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি তিনি কারেন্টলি বক্রগতিতে আছে। 2025-এ মার্চ মাসের 29 তারিখ তিনি কিন্তু প্রবেশ করবেন তৃতীয় ভাবে, এবং তৃতীয় শনি ভালো ফল দেয়। অনেকদিন ধরেই শুনছেন শনি এটা ডিস্টার্ব দিতে পারে, সেটা ডিস্টার্ব দিতে পারে, মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে অনেক রকম প্রভাব বিস্তার করতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক রকম সমস্যা প্রদান করতে পারে, যেগুলো আপনারা অলরেডি ভুক্ত, এগুলো আপনারা ভোগ করেছেন। এখন আমাদের যেটি জানার, হোয়াট নেক্সট। শনি কি এবার একটু স্বস্তি দেবে? প্র্যাকটিক্যালি আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ডেভেলপড হবে 2025-এর মার্চ মাসের 29 তারিখের পর থেকে। তবে একটা কথা কিন্তু ভুলে গেলে হবে না, রাহু 18ই মে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। ইটস নট নেগেটিভ, একদমই এটা হওয়ার দরকার নেই যে রাহু দ্বিতীয় প্রবেশ করবে মানে আপনার আর্থিক ভাগ্য আরও খারাপ হয়ে যায়। ইট উইল নট, ইট উইল নেভার, সেটা হবে না। কিন্তু এটুকু অন্তত আপনাদেরকে আমি জানাতে পারি, এটুকু অন্তত আপনাদেরকে আমি জানাই যে আপনার আর্থিক ভাগ্যে পজিটিভিটির মাত্রাটা 29শে মার্চের পরে স্টার্ট। তারপরে দেখা যাবে কিছু সঞ্চয় আপনি করতে পারছেন, এবং পুরানো দিনের যে বাকি যে যন্ত্রণা, যে এই ধরনের সমগোত্রীয় বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার লাইফে হয়েছে, সেই বিষয় থেকেও কিন্তু মোরাললেস আপনি একটা ভালো ফলাফল পাবেন বা পেতে চলেছেন। এই বিষয় নিয়ে কোনো ডাউট প্রকাশ করছি না, অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। 2025-এ সাড়ে সাতি বেরিয়ে যাওয়ার পর এবং অন্যান্য গ্রহগত অবস্থান আপনার যথেষ্ট পরিমাণে উন্নতির ক্ষেত্রে সহযোগিতা। দেখুন, একটা ট্রানজিটের উপর লাইফ চল, আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো জানাটাও সমানভাবে। রাহু ট্রানজিট বছরের প্রথম দিকে অতটা নেগেটিভ আমি অন্তত মনে করি। হ্যাঁ, এটা ঠিক, রাহু আপনাদের তৃতীয়, নবমে বসে আছেন কেতু, মিডিয়মর কিছু কিছু ফল পাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাও আসছে মকরে, এবং সাড়ে সাতির কারণে একটা মেন্টাল প্রেশারের মধ্যে বহু মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। ফাইন্যান্সিয়াল লস হয়েছে, কিছু ফ্রড হয়েছে, কিছু আর্থিক চোট গিয়েছে। সমস্ত কিছুকে অতিক্রম করে এটা কিন্তু বলা যেতে পারে বর্তমান পরিস্থিতিতে অনেকটা বেটার আছেন মকর রাশি, তবে পুরোপুরি ভালো নেই, পুরোপুরি সুখী নেই। 2025-এর মার্চ মাসের পর সুখ, পজিটিভিটি ইত্যাদি জায়গাগুলো ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি যথেষ্ট আশাবাদী যে 2025-এর মার্চের পর থেকে অনেকটা সময় পাল্টাবে। জীবনচক্রের অনেক বিষয়গুলো পজিটিভ দিকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দেয়। যেমন বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেকেই জানেন যে বেশ কিছু সিচুয়েশনের মধ্যে মকর রয়েছেন, যেখানে আপনার নিজস্ব প্রপার্টি আপনি চেষ্টা করেও বিক্রি করতে পারেন। আপনি বারংবার চেষ্টা করেছেন, বারংবার ট্রাই করেছেন, বাট আপনার ওয়াইল আপনি যখনই দেখেন যে না, একজন ক্রয় বলে নেমে এসে কথা দিচ্ছে, তার সাথে মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরে গিয়ে সে যেন হঠাৎ পিছু টান দেয়। অ্যান্ড ইটস প্র্যাকটিক্যাল, এটা মকরের সাথে কনস্ট্যান্টলি হচ্ছে। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের যাদের এই ধরনের সমস্যা আছে, এই ধরনের প্রবলেমগুলো যে বা যারা ফেস করছেন, একটু সময় নিন, পরিস্থিতি আরও বেশি স্বাভাবিক হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
কিছু বিক্রির সম্ভাবনা তৈরি হচ্ছে মকরের। এবং থার্ড হাউস, ফোর্থ হাউসের দ্বাদশ, বিক্রির ক্ষেত্রে থার্ড হাউস ইম্পর্টেন্ট। প্রপার্টি, আপনার গাড়ি, ভেহিকেল ইত্যাদি বিষয় আপনি যখন বিক্রি করবেন, আপনার থার্ড হাউস আগে দরকার। এবং তার সাথে সাথে অবশ্যই দশমকে প্রয়োজন, কারণ আপনার থার্ড মানে আপনার কাছে থাকছে না, দশম মানে সপ্তমের চার অপর একজন পাবে, এভাবে বিক্রিটা হয়। তার মানে বিক্রিকৃত অর্থপ্রাপ্তির সংযোগ 2025-এ কিন্তু আমরা দেখতে পারবো মকর রাশি জাতক জাতিকাদের। এবং এই কম্বিনেশনটা মকরের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে, বা শুভ হবে বলে আমি অন্তত মনে করি। বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে বলা যেতে পারে, দেখুন আপনাদের কিছু ফাইন্যান্সিয়াল লস অলরেডি হয়েছে, যেটা নিয়ে আমি আগেও আপনাদের সাথে কথা বলছিলাম। কিন্তু আমি মনে করি নতুন করে ফাইন্যান্সিয়াল লস হওয়ার প্রবণতাটা মকরের কিন্তু কম। নতুন করে ফাইন্যান্সিয়াল লস হবে, বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও বেটার পরিস্থিতি মকর রাশির জাতক জাতিকারা কিন্তু 2025-এ মার্চের পরে পেতে চলেছে। বৃহস্পতি আপনাদের পঞ্চমে থাকবে বছরের প্রথম দিকে 14 মে পর্যন্ত, এবং মে মাস পর্যন্তই আমরা দেখতে পারবো আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে আপনাদের দশমভাবে অধিপতি অর্থাৎ শুক্র। এবং আমি সিগনিফিকেন্টলি মনে করি প্রফেশনাল লাইফের পরিবর্তন, প্রফেশনাল লাইফ নিয়ে সঠিক ডিসিশন সর্বাধিক ক্যাপাবেল থাকবে এপ্রিল মে এই মাসগুলো না, কারণ সেই সময় বৃহস্পতির অবস্থানও ভালো, শনির অবস্থানও অপেক্ষাকৃত ভালো, শুক্রের অবস্থান তুলনামূলকভাবে বেশ ভালো। তার মানে যারা পরিবর্তন করার ইচ্ছায় রয়েছেন, বিশেষ করে চাকুরিজীবীর অনেকেই আছেন, তো তারা তো পরিবর্তন করতে চাইছে, বুঝলেন, পরিবর্তন করবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং পরিবর্তনের জন্য যদি আপনি শুভ সময় আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি আপনাই জানাই সেই পরিবর্তন আপনার সংগঠিত হবে 2025-এ মার্চের পর। এপ্রিল মে মোস্ট প্রেফারেবল টাইম, যখন এই 7.5টা বেরিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম বৃহস্পতি পজিটিভ, ইন দ্য মিন টাইম অন্যান্য প্ল্যানেটারি পজিশনও কিন্তু শুভ। সেই সময়গুলো অন্তত পরিবর্তনের চিন্তাটা কম রাখতে হবে 13 জুলাই থেকে নভেম্বরের মধ্যে। ওই সময় দরকার না, খুব প্রয়োজন না হলে কোনো পরিবর্তনও করার দরকার নেই। দেখুন 7.5 থেকে বেরিয়ে আসবো, একটা বেটার টাইম পাও, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায়। কিন্তু সেই বেটার টাইমটাকে না ধরে রাখতে হয়, সেই বেটার টাইমটাকে মেপে মেপে পথ চলতে হয়, যাতে আগামীটা প্রশস্ত হয়। আর এই 7-7.5 বছরের যে ক্লান্তি গ্লানি, সেটা থেকে যখনই মকর বেরিয়ে আসবে না, অনেকটা পজিটিভিটি মকর রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে আসবে। আমি বলছি মকরের সর্বাধিক যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় চাকরির ক্ষেত্রে, সেটা হলো পরিবর্তন। এবং সেকেন্ডলি দেখুন অফিস কালচার প্রত্যেকেরই কম বেশি ঝামেলা থাকে, আপনাদেরও আছে, তবে সেটি নিয়েও হয়তো কিছু চর্চা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকে। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের অফিসিয়াল যে কলিগসদের সাথে যে সমস্যা, বসের সাথে যে সমস্যা, বা অন্যান্য ক্ষেত্রে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, ফিল করছেন, সেই জায়গা থেকে একটা ভালো ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, আমরা ইন্টারেস্ট করছি। 2025-এর মকরের একটি বিশেষ সঞ্চার নিয়ে একটু আলোচনা করবো, একটু আলোকপাত করবো, সেটা হলো অষ্টমে কেতুর অবস্থা। দেখুন অষ্টমে কেতু বিভিন্ন রকম প্রতিবন্ধকতাকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে অষ্টমে কেতু কিন্তু নতুন নতুন নানা রকমের সমস্যাও প্রদান করে। আর মকরের ক্ষেত্রে অষ্টমে কেতু কিছু কিছু গুপ্ত সমস্যা নিয়ে আসতে পারে, কিছু কিছু শত্রু থেকে সচেতনতা রাখতে হবে, বিশেষ সমস্যা হবে না। 7.5 থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে অনেকটা সুন্দর একটা সময় আপনারা পাবেন। এবার আস্তে আস্তে আপনাদের ভান্ডার বলতে শুরু করবে, অনেক ক্ষেত্রে লাভ বাড়বে, প্রফেশনাল গ্রোথ হবে, স্টেবিলিটি বাড়বে। অনেক কর্মচারী যারা এতদিন কন্ট্রাকচুয়াল ছিলেন, তারা কিন্তু অন্তত পক্ষে লক্ষ্য করতে পারবেন একটা পার্মানেন্সি, বা অন্তত পক্ষে একটা স্থায়ী রিলেটিভ বিষয়ের সংযোগ আপনাদের জীবন চক্রে করছে, এবং বাস্তবিক অর্থেই সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সংগঠিত হতে চলেছে, বা এক কথায় আমি বলবো সংগঠিত হবে।
মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী আছে, অনেকে ব্যবসা করছেন, খুব সাকসেসফুলি ব্যবসা করছিলেন। অনেকেরই না ব্যবসার জায়গাটা খুব ভালো ছিল, প্রমোটিং থেকে শুরু করে বড় বড় বিজনেসগুলোর ক্ষেত্রে, ইভেন পলিটিশিয়ান ছিলেন কিছু অপরে, তারা খুব ভালো জায়গায় ছিলেন। কর্পোরেট বিভিন্ন রকম বিষয়ের সাথে অনেকে যুক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন। আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য ধরনের বিষয়ক্রমের সাথেও অনেকে সংযুক্ত ছিলেন, চলছিল, ভালোই চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মকরের কন্ডিশনটা কিন্তু অতটাও স্ট্রং নেই। তবে এই যে পরিস্থিতি আপনার ছিল, যে জায়গায় আপনি ছেড়ে এসেছেন, তারপর থেকে যে ডিটোরিয়েশন পেয়েছেন এখনো শেষ হয়। ইয়েস, ইটস ট্রু। এবং আমি মনে করি আবার 2025 মার্চের পর থেকে ধীরে ধীরে আপনার প্রতীক্ষার অবসান হতে চলেছে। আপনার স্বপ্নগুলো আবার বাস্তবায়িত হবে, আরও ভালো থাকতে পারবেন, সে অ্যাসিউরিটি, সে অ্যাসুরেন্স আমি আপনাকে প্রদান করছি। আর ওভারঅল দেখুন, মকরের গেট আছে 2025-তে, মকর অনেকটা ভালো পজিশনে থাকবেন, দ্যাটস ভেরি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো ডাউট প্রকাশ করার অবকাশ। এবং তার সাথে সাথে মকর রাশি জাতক জাতিকাদের আরেকটি বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে প্রফেশন। স্বনিয়ন্ত্রিত পেশা মকরের আগামী বছরের যদি দুটো অর্থ নিয়ে আমরা আলোচনা করি, আমি মনে করি প্রথম অর্ধে স্বনিয়ন্ত্রিত পেশার জায়গাটা সর্বাধিক পজিটিভ থাকতে চলেছে। বর্তমান যে পরিস্থিতিতে আপনারা আছেন তার থেকেও একটা বেটার পরিস্থিতি 2025 মার্চের পর মকরের থাকবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে যদিও প্রথম দিকেও খুব খারাপ অবস্থা হবে না, প্রফেশনাল গ্রোথ, মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, সেলসে যারা আছেন, যারা বিভিন্ন রকম সিএসপি বা সহজ তথ্য মিত্র কেন্দ্র ইত্যাদির সাথে অ্যাটাচড, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, বেশ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। মকর রাশি জাতক জাতিকাদের চিন্তা থেকে বেরিয়ে আসার, গুরুজনের দিক থেকে পজিটিভিটি মকরে নিশ্চিতভাবেই এক্সপেক্ট করা যায়। এবং আপনারা অনেকেই জানেন বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকারা অনেকেই খুব কনফিউজড আছেন, কিভাবে আপকামিং টাইমে চলবো, কোন কোন ব্যবসা বা কোন কোন বাণিজ্যে বেশি লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে। আর আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাতে এই ধরনের অনেক প্রশ্নের সঠিক উত্তর আপনারা 2025 মার্চের পরে পেতে চলেছে। 7.5 মানেই যেমন সব খারাপ সেটা ছিল না, 7.5 থেকে বেরিয়ে আসা মানে জীবনের সব ভালো শুরু হয়ে গেল সেটিও কি। ভালো থাকবে, খারাপ থাকবে, দুটোকে নিয়েই মিলিয়ে মিশিয়ে পথ চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে থাকতে হবে অনেক বেশি ওয়াকিবহল, অনেক বেশি সচেতন। আর আমার মনে হয় মকর রাশির জাতক জাতিকাদের 25-এও বেশ কিছু বিষয়ে সচেতনতা রাখতে হবে, কারণ অত্যাধিক এক্সাইটেড হয়ে গিয়ে কিছু ভুল ডিসিশন, কিছু রং ডিসিশন মকরের কিন্তু হয়ে যেতে পারে। তাই সেই বিষয়ে রাখতে হবে অনেক বেশি সচেতন। আজকের অনুষ্ঠান মূলত মকর রাশির জাতক জাতিকাদের 2025-এর অর্থভাগ্য, তাদের কর্মজীবন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি কর। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর অনেক ভালো থাকুন আপনারা, অনেক বেশি আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। শেষ করছি এখানে। জয় শ্রী।